আমাদের সকল নিরাপত্তা কামনা করছি। আমরা এখানে এরকমভাবে ক্লাস করছি, আমাদের শিক্ষার্থীরা সারা দেশে অসংখ্য শিক্ষার্থী প্রতিনিয়ত ক্লাস করে এবং তাদের সকল নিরাপত্তা দায়িত্ব সরকারের অবশ্যই দায়িত্ব, কিন্তু সরকার বা বিভিন্ন বাহিনীরা যদি এরকম তাদের অদূরদর্শিতার পরিচয় দেয় তাহলে তো শিক্ষার্থীদের নিরাপত্তা অবশ্যই ঝুঁকিতে পড়বে। যে আমি একজন বাবা হিসাবে আমারও সন্তান আছে, এরকম অনেকেরই সন্তান যে কালকে দুর্ঘটনায় মারা গেছে বা অনেকে যে হসপিটালের মধ্যে আছে, খুবই আমার নিজেরই কষ্ট লাগতেছে। ঘটনাটিতে আমরা অত্যন্ত মর্মাহত। এরকম একটা দুর্ঘটনা জনবহুলের এলাকায় এবং এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা জায়গায় পড়বে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আর এই বাচ্চাগুলিও ফেরেশতাদের মতো, এদের প্রাণ এইভাবে পুড়ে যাবে এটা জাতি কোনোদিন প্রত্যাশা করে না বা করবে না। আর শিক্ষক হিসাবে আমি তো এটা কখনোই মেনে নিতে পারবো না। জনবহুল এলাকায় এই জাতীয় ট্রেনিং প্রোগ্রাম না করাই ভালো। যা দেখতে পাচ্ছি বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এখানে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ছিল এবং 1986 সালের একটা প্লেন, ওই মডেলের একটা প্লেন দিয়ে তারা আমাদের এরকম একটা দেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম যদি এরকম একটা প্লেন দিয়ে চালানো হয়, সেটা অবশ্যই আমাদের নিরাপত্তার ঝুঁকিতে, ইচ্ছাকৃতভাবে আমাদের নিরাপত্তার ঝুঁকিতে ফেলানো হয়েছে। তাদের অদূরদর্শিতা এবং তাদের দায়িত্বহীন জ্ঞানের জন্যই আমি মনে করি এই দুর্ঘটনা ঘটেছে এবং আমি যথেষ্টভাবে এর নিরাপত্তা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের সকল নিরাপত্তা কামনা করছি। আমরা এখানে এরকমভাবে ক্লাস করছি, আমাদের শিক্ষার্থীরা সারা দেশে অসংখ্য শিক্ষার্থী প্রতিনিয়ত ক্লাস করে এবং তাদের সকল নিরাপত্তা দায়িত্ব সরকারের অবশ্যই দায়িত্ব, কিন্তু সরকার বা বিভিন্ন বাহিনীরা যদি এরকম তাদের অদূরদর্শিতার পরিচয় দেয় তাহলে তো শিক্ষার্থীদের নিরাপত্তা অবশ্যই ঝুঁকিতে পড়বে এবং আমি চাচ্ছি যে আমাদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যাতে এই ধরনের সমস্যা এবং এই ধরনের অদূরদর্শিতা যেন তারা আর না করে। এখন পর্যন্ত কতজন আহত নিহত হয়েছেন মানুষ সে হিসাব জানতে পারছে না। দেখলাম গতকাল রাতে শিক্ষার্থীরা সেখানে রাতে পাহারা দিচ্ছে। আমরা দ্রুত আহত নিহত ব্যক্তিদের খোঁজ চাই এবং কতজন আহত নিহত হয়েছেন আমরা এসব জানতে চাই। যে আমি একজন বাবা হিসাবে আমারও সন্তান আছে, এরকম অনেকেরই সন্তান যে কালকে দুর্ঘটনায় মারা গেছে বা অনেকে যে হসপিটালের মধ্যে আছে, খুবই আমার নিজেরই কষ্ট লাগতেছে। যে আজকে যদি আমারও বাচ্চার এরকম হইতো, আমি তো মানে মনরে বান্ধা রাখার মতো না। আমার এইরকম দেখে আমার নিজেরই কষ্ট লাগতেছে। আমার গতকালকে ফেসবুকে দেখে আমার কষ্ট হয়েছে, চোখে ফানি আইছে যে এইরকম একটা ঘটনা খুবই হৃদয় বিদারক স্কুলের মধ্যে এখন এটা তো আমি বুঝতে পারতেছি না। এখন আমাদের নিরাপত্তা কোথায়? এখন আমাদের বাচ্চা নিরাপত্তা কিভাবে সরকার দিবে? আজকে যে ঘটনা ঘটছে, পরের দিন যে এরকম ঘটনা আর ঘটবে না, এরকম তো কোনো ইয়ে নাই। তবে আমি আশাবাদী সরকার আছে যে এটা খুব সুন্দরভাবে সুষ্ঠু তদন্ত নেওয়া হোক আর যাতে এরকম ঘটনা কখনো ঘটে না।